আর তোমাদেরকে একটা ট্রিক শেখাবো, এই ট্রিকের মাধ্যমে তুমি মানে যে কোনো দলকে দেখে তুমি বলতে পারবে এটা রুদ্র দল, এটা মুক্ত দল। তোমাকে এরকম ভাবার দরকার নেই যে শেষে আ আছে কি, মানে শেষে ব্যঞ্জন আছে, স্বরধ্বনি, যেরকম তোমার ভাবার দরকার নেই। তুমি দেখলেই বলে দিতে পারবে এটা রুদ্র দল আর এটা মুক্ত দল। ঠিক আছে? সো বাচ্চারা, আজকের আমরা এই ক্লাসে দল বিশ্লেষণ করা শিখবো। আর দল বিশ্লেষণ হচ্ছে খুবই একটা সহজ অধ্যায়। ঠিক আছে? তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে আমি কথা দিচ্ছি পরীক্ষায় দল বিশ্লেষণ থেকে যত নাম্বারই থাক না কেন তুমি সবই করতে পারবে, কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে বুঝতে হবে আর দেখতে হবে। খুবই সহজ একটা চ্যাপ্টার। ঠিক আছে? দেখো, প্রথমে আমি কি লিখেছি, দল কাকে বলে। ঠিক আছে? তারপরে দল থেকে কিছু শর্ট প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আমরা দলের কনসেপ্টটা বুঝবো, তারপরে দল কয় প্রকার জানবো, তারপরে আমরা এক এক করে দল বিশ্লেষণ করা শিখবো। ঠিক আছে? সো দেখো, প্রথমে কি লেখা আছে, দল বিশ্লেষণ কাকে মানে দল কাকে বলে। দেখো, আরেকটা জিনিস তোমাদের বলে দিই যে আমরা মানুষ। ঠিক আছে? সো একটা মানুষ কথা বলতে পারে কেন, আর একটা যে গরু, ছাগল, কুকুর, বিড়াল, যে সমস্ত মানে প্রাণীরা আছে ওরা কেন কথা বলতে পারে না। ওরা তো আওয়াজ করতে পারে কিন্তু কথা বলতে পারে না, কিন্তু মানুষ আওয়াজও করতে পারে, কথাও বলতে পারে। সো কেন? তার কারণ হচ্ছে মানুষের কাছে বাকযন্ত্র আছে। এই বাকযন্ত্র থাকার কারণেই কিন্তু মানুষ কথা বলতে পারে। আর কুকুর, বিড়াল, গরু, ছাগল ওরা কথা বলতে পারে না, কারণ ওদের কাছে বাকযন্ত্র নেই। এই বাকযন্ত্রের, দেখো দল কাকে বলে, দেখো এই বাকযন্ত্র, মানুষের কাছে বাকযন্ত্র আছে। এই বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াস, স্বল্পতম প্রয়াস মানে হচ্ছে অল্প চেষ্টায়, এই বাকযন্ত্রের অল্প চেষ্টায় বা স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যতটুকুনি অংশ উচ্চারিত হয়, তাহলে কোনো শব্দের যতটুকুনি অংশ উচ্চারিত হয় বাকযন্ত্রের অল্প প্রয়াসে মানে স্বল্পতম প্রয়াসে। ঠিক আছে? তাকেই কি বলে, তাকেই দল বলে বা অক্ষর বলে। আর ইংলিশে সিলেবাল বলা হয়, ইংলিশ গ্রামারে সিলেবাল নিয়ে পড়া হয়। ঠিক আছে? আর এখানে এটা মনে রাখতে পারো যে স্বল্পতম প্রয়াসের অর্থ ঝোঁকও বলা হয়, ঝোঁক। দেখো, এই জিনিসটা তো সংজ্ঞা কাকে বলে মানে এটা আমরা জানলাম, কিন্তু সংজ্ঞা জেনে কিন্তু আমাদের কাজ হবে না, আমাদের দল বিশ্লেষণ করা শিখতে হবে। ঠিক আছে? দেখো, এখানে এটা একটা শর্ট প্রশ্ন তোমাদের থাকতে পারে যে দল শব্দটির অর্থ কি, অক্ষর। এটা তুমি জেনে রাখতে পারো, এটা পরীক্ষায় শর্ট প্রশ্ন দিতে পারে। ঠিক আছে? কিন্তু এখান থেকে দেখো আসল দল বিশ্লেষণ করা শেখো। ঠিক আছে? অ্যাকচুয়ালি দল জিনিসটা কি, দেখো আমরা এই যে ব্যাকরণ শব্দটা আছে, এই ব্যাকরণ শব্দ, এই ব্যাকরণ শব্দটা আমরা এটা কত দমে উচ্চারণ করতে পারি, মানে কত ঝোঁকে এটা উচ্চারণ করতে পারি। ঠিক আছে? দেখো, আমি যখন ব্যাকরণ উচ্চারণ করছি তখন আমি এটা আস্তে আস্তে করে বলছি, ব্যাকরণ, ব্যাকরণ। এই যে ব্যাকরণ শব্দটা কিন্তু আমরা 3 দমে উচ্চারণ করতে পারছি বা 3টে ঝোঁকে উচ্চারণ করতে পারছি। কি কি? ব্যাকরণ। ঠিক আছে? এই 3টে ঝোঁকে কিন্তু আমি এটা উচ্চারণ করতে পারছি। তাই এই ব্যাকরণ শব্দটা হচ্ছে 3টি দল। কটি দল? 3টি দল। বুঝতে পারছো? তাহলে এই হয়ে গেল দল। আর তেমন কিছু আর মানে এই কনসেপ্টটাই হচ্ছে তোমাদের মনে রাখতে হবে যে একটা শব্দকে আমি কত দমে উচ্চারণ করতে পারি, তাহলে তুমি দল শিখে গেলে। তারপরের এক্সাম্পলটা দেখা যাক। দেখো, আমরা যখন কলকাতা বলি তখন কি বলি, যে কলকাতা, দম নিয়ে নিয়ে যদি বলি কলকাতা, 3টে ঝোঁকে আমি ইউজ করতে পারছি, তাহলে কি বলবো, কলকাতা। এরও কটা দল? এরও 3টি দল। এরও কটা দল? 3টি দল। ঠিক আছে? দেখো, এই মাছ শব্দটা, দেখো মাছ, এটাকে আমি কোনো কেটে কেটে উচ্চারণ করতে পারবো? মাছ, আমি কিন্তু একদমে মানে কথাটা বেরিয়ে আসছে। তুমি যদি এইভাবে বলার চেষ্টা করো, মা ছ, মা ছ, তাহলে কিন্তু মাছ হচ্ছে না, হচ্ছে মা ছ হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কি মা ছ আমরা কি বলি, আমরা বলি মাছ। মানে আমাদের বাকযন্ত্র অল্পতম চেষ্টায় কিন্তু মাছটা বেরিয়ে আসছে, মাছ একদমে কিন্তু চলে আসছে। তাই এটা আমি মাছটা আমার তাহলে কটা দল হয়ে যাবে, মাছটা হয়ে যাবে 1টি দল। কটি দল? 1টি দল। ঠিক আছে? সো এইভাবে আমরা আস্তে আস্তে দল বিশ্লেষণ করব। আশা করছি দল বিশ্লেষণ জিনিসটা কি বুঝতে পারছো। এবারে দল আমরা জানবো কটি ভাগে ভাগ করা হয়। দেখো, দলকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুক্ত দল, যেটাকে স্বরান্তও বলা হয় আর ইংলিশে ওপেন সিলেবাল বলা হয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে রুদ্রদল, যেটাকে ইংলিশে ক্লোজ সিলেবাল বলে আর ব্যঞ্জনান্তও বলা হয়। ঠিক আছে? সো এই জিনিসটা কি, দেখো কিছুই না, এখানে দেখো কি লেখা আছে,
যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে মুক্তদল বলে। মানে দেখো এখানে কটা দল আছে, 3টে দল আছে না, এই 3টে দলের শেষে যে ধ্বনি উচ্চারণ হবে, দেখো এখানে দেখো আমি আছি ব্যা, ব্যা যখন উচ্চারণ করছি ব্যা মানে একটা অকার আসছে, দেখো একার আসছে, ব্যা একারের মতো ব্যা একারের মতো আসছে, তাই কিন্তু এখানে দেখো শেষে কি আসছে, সেখানে কিন্তু একটা মানে স্বরধ্বনি আসছে, তাই কিন্তু ব্যাটা কি হবে, ব্যাটা হবে কি হবে, মুক্তদল। আর দেখো ক, আমরা যখন ক বলছি কিন্তু শেষে দেখো অ উচ্চারণ করছি, ক ক, ঠিক আছে, তাই এই কটা কিন্তু কী দল হবে, কটা কিন্তু হবে মুক্তদল হবে। তুমি বলতে পারো কেন, ক তো একটা মানে ব্যঞ্জন, হ্যাঁ কটা কিন্তু ব্যঞ্জন বর্ণ, কটা কিন্তু ব্যঞ্জন বর্ণ, এটা ঠিক বলেছো, কটা ব্যঞ্জন বর্ণ, কিন্তু যখন আমি উচ্চারণ করছি তখন কিন্তু শেষে একটা মানে স্বরধ্বনি আসছে, ক, ক এর পরে একটা অ আসছে, ক, তাই এই ক এর পরে অটা আসার কারণে কিন্তু এই কটা কি হয়ে যাবে, মুক্তদল হয়ে যাবে। বুঝতে পারছো, দেখো রন, রন, রনের পরে কিন্তু দেখো এখানে মধ্যাহ্ন রন, ঠিক আছে, এখানে কিন্তু কোনো স্বরধ্বনি আসছে না, এখানে ব্যঞ্জনধ্বনি আসছে, তাই এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে ব্যঞ্জনান্ত বা রুদ্রদল। সো আশা করছি বুঝতে পারছো যে শব্দের শেষে যদি মানে যদি স্বরধ্বনি থাকে তাহলে মুক্তদল, আর শব্দের শেষে যদি ব্যঞ্জনধ্বনি পাও তাহলে সেটা হয়ে যাবে কি, রুদ্রদল হয়ে যাবে। আর তোমাদের মানে মুক্তদল আর রুদ্রদল এর জন্য একটা শর্টকাট ট্রিক বলবো, সেটা তুমি খুব সহজেই তুমি মানে বুঝে যেতে পারবে, ঠিক আছে। যেমন কলকাতার দেখা যাক, কলকাতা, কল, কল, দেখো কল কল, এটা কিন্তু রুদ্রদল, কল রুদ্রদল, কেন শেষে ব্যঞ্জনধ্বনি আসছে, কা, দেখো শেষে আ আসছে, আ কা, তা তা আ আসছে, তাই এইগুলো কিন্তু সব মুক্তদল। আর এ মাছ ছ আসছে, তাহলে এটা কি হবে, রুদ্রদল হবে। সো আমি মানে মুক্তদল আর রুদ্রদল তোমাদের পরীক্ষায় এটা তোমাদের দেবে, সেটা মানে করার একটা শর্টকাট ট্রিক তোমাদের বলে দিচ্ছি। সো আশা করছি তোমরা জিনিসটা পুরোটাই বুঝতে পেরেছো, তোমরা খাতায় নোট করতে পারো, ঠিক আছে, তোমাদেরই অনেক হেল্প হবে, বা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে আমরা দল বিশ্লেষণ করা আস্তে আস্তে শিখবো, মানে দল বিশ্লেষণ করা শিখে গেছি, আরও কিছু এক্সাম্পল দেখা যাক, ওকে। তো তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, চলো। সো বাচ্চারা, এখন আমি তোমাদেরকে খুবই ভালো করে দল বিশ্লেষণ করা শেখাবো, আর এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়, আর তোমাদেরকে একটা ট্রিক শেখাবো, এই ট্রিকের মাধ্যমে তুমি মানে যে কোনো দলকে দেখে তুমি বলতে পারবে এটা রুদ্রদল, এটা মুক্তদল। তোমাকে এরকম ভাবার দরকার নেই যে শেষে আ আছে কি মানে শেষে ব্যঞ্জন আছে, স্বরধ্বনি, যেরকম তোমার ভাবার দরকার নেই, তুমি দেখলেই বলে দিতে পারবে এটা রুদ্রদল আর এটা মুক্তদল, ঠিক আছে। প্রথমে কিছু দল বিশ্লেষণ করা যাক। দেখো এখানে কি আছে, যে বাংলা, বাংলা দেখো দুটো আমি উচ্চারণ করছি, একটা হচ্ছে বাং, তারপরটা হচ্ছে লা, দুটো আমি উচ্চারণ করছি। সম মো হন, 3 দমে, সম মো হন, এটাতে আমি 3 দমে উচ্চারণ করছি। তারপরে দেখো ভারতবর্ষ, ভারতবর্ষ, দেখো এটাকে দেখো ভারতবর্ষ, দেখো এটা আমি কিন্তু 4টে দমে ইউজ করছি। সো এইভাবে তুমি দল বিশ্লেষণ করবে। এরপরে আমাদের মানে যেটা আমাদের জানার দরকার আছে, তাহলে এটি কটি দল হয়ে গেল, এটি 2টি দল হয়ে গেল, এটি 2টি দল, আর এটি কটি দল হয়ে গেল, এটি হয়ে গেল 3টি দল, 3টি দল, এটি কটি দল হয়ে গেল, এটি 4টি দল হয়ে গেল, 4টি দল। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কোনটা মুক্ত দল আর কোনটা রুদ্র দল, মানে এখানে এগুলোর মধ্যে কোনটা মুক্ত কোনটা রুদ্র। দেখো এটা বার করার জন্য একটা ট্রিক আছে, ঠিক আছে, ট্রিকটা তুমি মানে শেষে মানে এইভাবে করতে পারো যে উচ্চারণ করে দেখবে, শেষে যদি স্বরধ্বনি পাও তাহলে সেটা হচ্ছে মুক্তদল, আর শেষে যদি ব্যঞ্জনধ্বনি পাও সেটা হচ্ছে রুদ্রদল। কিন্তু এইভাবে কিছু করবে না, দেখো আমার দিকে তাকো, দেখো আমি যখন মানে যখন দলের দিকে তাকাচ্ছি, দেখো এখানে 2টো করে বর্ণ আছে, এখানে 2টো বর্ণ আছে, এখানে 2টো বর্ণ আছে, এখানে 2টো বর্ণ আছে, এখানে 2টো বর্ণ আছে, কিন্তু এখানে দেখো একটা করে বর্ণ আছে, ঠিক আছে। এর আগে দেখো মানে স্বরচিহ্ন যুক্ত আছে, কিন্তু স্বরচিহ্ন যুক্ত আছে। এবার ভালো করে শোনো, যখন তুমি দল বিশ্লেষণ করার পরে দেখবে 2টো করে বর্ণ দেখতে পাচ্ছ, কটা করে, 2টো করে বর্ণ, আর শেষ বর্ণটার সাথে যদি কোনো স্বর চিহ্ন যদি যুক্ত না থাকে তাহলে শেষেরটা কী হবে, শেষেরটা হবে রুদ্রদল, শেষেরটা কী হবে, রুদ্রদল, শেষেরটা কী হবে, রুদ্রদল। আর রুদ্রদলের শেষে একটা হসন্ত দেওয়া থাকে, হসন্ত দেওয়া হয়, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো। আর একবার বলি, যখন তুমি দল বিশ্লেষণ করবে, দল বিশ্লেষণ করার পরে
দেখবে যেসব জায়গায় দুটি করে বর্ণ দেখতে পাবে, দুটি করে বর্ণ, দেখো এখানে দন্তেশ্ব আছে আর ম আছে, দুটি বর্ণ, এখানে দুটি বর্ণ হ আর ন, এখানে র আর ত, ব আর র, এখানে দুটি করে বর্ণ দেখতে পাচ্ছ, এখানেও দুটি করে বর্ণ দেখতে পাচ্ছ। যখন দুটি করে বর্ণ দেখতে পাবে, শেষ বর্ণটার সাথে যদি কোনো স্বরচিহ্ন যুক্ত না থাকে, স্বরচিহ্ন মানে কি, স্বরচিহ্ন মানে আকার, হস্যই, দীর্ঘই, হস্য দীর্ঘ, ঠিক আছে, রি, একার, ঐকার, ঠিক আছে, ওকার, ওকার, এরকম যদি স্বরচিহ্ন যদি যুক্ত না থাকে, তাহলে তুমি খুবই সহজে বলে দিতে পারবে শেষেরটা হচ্ছে কি, শেষেরটা হচ্ছে রুদ্রদল, ঠিক আছে। আর রুদ্রদলের শেষে কি হবে, হসন্ত হবে, ঠিক আছে। এইটাও দেখো অনুস্কারটাও কিন্তু একটা রুদ্রদল, কেন শেষে অনুস্বার আছে, অনুস্বারের সাথে কিন্তু হসন্ত যুক্ত করা হয় না, ঠিক আছে, এটা মনে রাখবে। সো আশা করছি বুঝতে পারছো। তাহলে কোনটা মুক্তদল কোনটা রুদ্রদল হবে, দেখো এটা রুদ্রদল হবে, এটা কি হবে, এটা হবে মুক্তদল, এটা রুদ্রদল, এটা মুক্তদল হবে, এটা কি হবে, রুদ্রদল হবে, এটা কি হবে বলো, এটা হবে মুক্তদল, এটা কি দল, রুদ্রদল, এটা রুদ্রদল, এটা মুক্তদল হবে, খুব সহজে তুমি বলে দিতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো এটা দেখো রো বিন, দেখো রো বিন দ্রো, রো বিন দ্রো নাথ, নাথ কিন্তু আমি একদমই উচ্চারণ করছি, নাথ, না থ কিন্তু হবে না, নাথ। এটি কটি দল হবে, এটিও কিন্তু চারটি দল হবে, চারটি দল, চারটি দল হবে, চারটি দল। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে কোনগুলো মুক্তদল হবে, কোনগুলো রুদ্রদল হবে। তাহলে দেখো দুটো করে বর্ণ খোঁজো, এখানে দুটো বর্ণ আছে, এখানে দুটো বর্ণ আছে, এর সাথে কি কোনো স্বরচিহ্ন যুক্ত আছে, এর সাথে কোনো স্বরচিহ্ন যুক্ত নেই, তাহলে এখানে একটা হসন্ত দিয়ে দাও। এর সাথে কি কোনো হসন্ত মানে স্বরচিহ্ন যুক্ত আছে, না নেই, তাহলে এখানে একটা হসন্ত দিয়ে দাও। তাহলে দেখো এই দুটো হচ্ছে রুদ্রদল, আর এটা আর এটা কিন্তু কি হবে, মুক্তদল, এটা হবে না, মুক্তদল হবে। তাহলে এটা এটা মুক্তদল আর এটা এটা রুদ্রদল। তারপরে দেখো বিবেকানন্দ, বি বে কা নুন দো, আমরা এইভাবে উচ্চারণ করি তো, বি বে কা নুন দো, ঠিক আছে। তাহলে এবারে এটা তো তুমি করে দিলে, এরপরে দেখো কোনটা মানে মুক্তদল হবে আর কোনটা রুদ্রদল হবে। দেখো রুদ্রদল খোঁজার জন্য তোমাকে দুটো করে বর্ণ খুঁজতে হবে, দেখো এখানে দুটো করে বর্ণ আছে আর এর সাথে কোনো স্বরচিহ্ন যুক্ত নেই, তাহলে এটা কী হয়ে যাবে, রুদ্রদল হয়ে যাবে। আর রুদ্রদলের শেষে একটা হসন্ত দিতে হয়, আর এটা 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 এরা কিন্তু মুক্তদল। আশা করছি তুমি বুঝতে পারছো কোনটা মুক্তদল কোনটা রুদ্রদল, ঠিক আছে। এর কটি দল, একটা দুটো তিনটে চারটে পাঁচটি দলের। তারপরে দেখো আমার, আ মার, দেখো আ মার কিন্তু আমি একদম উচ্চারণ করছি মার। তাহলে দেখো এখানে দুটি বর্ণ আছে, দুটি বর্ণ শেষে দেখো এর সাথে কোনো স্বরচিহ্ন যুক্ত নেই, তাই এইটা কি হবে, রুদ্রদল হবে, আর এটা মুক্তদল। দেখো এটা আ শৈশব, তাহলে আ শৈশব, দেখো তাহলে এখানে দুটি বর্ণ আছে, দুটি বর্ণ শেষে দেখো এখানে কোনো স্বরচিহ্ন যুক্ত নেই, তাহলে এখানে কি হসন্ত হবে, তাহলে এটা রুদ্রদল আর এটা এটা মুক্তদল, ঠিক আছে, বুঝতে পারছো। এর তিনটি দল হয়ে গেল এর। তারপরে দেখো গ্রামবাসী, তারপরে গ্রাম বা সি, গ্রাম বা সি, এটা তিনটে দল হয়ে গেল। দেখো এখানে দেখো দুটি বর্ণ আছে, দুটি বর্ণ শেষে দেখো কি আছে, শেষে দেখো মানে কোনো স্বরচিহ্ন যুক্ত নেই, তাহলে এখানে কি হসন্ত হবে, আর এটা রুদ্রদল, এটা এটা মুক্তদল। আশা করছি ট্রিকটা তুমি খুব সহজে বুঝতে পেরেছো। তারপর এটা দেখো চন্দ্র, চন্দ্র ব দো না, চন্দ্র ব দো না, চন্দ্র বদনা হবে, ব দো না, দেখো চন্দ্র বদনা, আমি এইভাবে কিন্তু এটা উচ্চারণ করতে পারছি। তাহলে এটা কটি দল, একটা দুটো তিনটে চারটে পাঁচটি দল। তাহলে পাঁচটি দলের দেখো এখানে দুটি বর্ণ আছে, এর সাথে কোনো স্বরচিহ্ন যুক্ত নেই, তাই এটা রুদ্রদল হবে, আর এটা 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 এই চারটে হচ্ছে মুক্তদল, আর রুদ্রদলের শেষে কি হসন্ত হয়। এটা দেখো নির্মূল, তাহলে নির্মূল, তাহলে এটি কটি দল, এটি দুটি দল হবে। দুটি দলের শেষে দেখো এখানে কি আছে, দেখো এখানেও মানে এটা তো শেষে দুটি করে বর্ণ, দুটি করে বর্ণ, এর ওয়ের সাথে কি কোনো স্বরচিহ্ন যুক্ত আছে, নেই, তাহলে এটিও রুদ্রদল আর এটিও রুদ্রদল। সো এইভাবে অ্যাকচুয়ালি দল বিশ্লেষণ করতে হয়। আশা করছি তুমি দল বিশ্লেষণ বুঝতে পেরেছো। সো যদি বুঝতে পেরে থাকো তো অবশ্যই ভিডিওতে লাইক করবে, আর কিছু এক্সাম্পল দেখা যাক, ঠিক আছে। সো বাচ্চারা এই কটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের এই ক্লাসটা শেষ করব, ঠিক আছে। সো দেখো কী আছে, দেখো ভৈরব, তাহলে ভৈরব কটা দমে উচ্চারণ করছি, ভৈরব দুটো দমে, তাহলে কটি দল, দুটি দল, ভৈরব। এর মধ্যে মুক্তদল কোনটা, রুদ্রদল কোনটা তোমরাই বলো। দেখো দুটি বর্ণ এখানে আছে,
তাহলে এটার সাথে বয়ের সাথে কি কোনো স্বরধ্বনি উচ্চারণ আছে? নেই। তাহলে এখানে স্বর চিহ্ন মানে যুক্ত আছে? নেই। তাহলে বটা কি হয়ে যাবে? রুদ্রদল হয়ে যাবে, মানে এখানে হসন্ত হয়ে যাবে। আর রবটা কি হয়ে যাবে? রুদ্রদল। আর ভইটা হয়ে যাবে মুক্তদল। ঠিক আছে। তারপরে দেখো ভুল। ভুল ভুল যখন আমরা বলছি তখন কিন্তু আমি এটা একটা দমে উচ্চারণ করছি, ভুল ভুল ভুল। তাহলে হসন্ত কোথায় হবে? হসন্ত এখানে হবে, আর এটি একটি দল হয়ে যাবে। ঠিক আছে। তারপরে দেখো আর এটা কী দল? এটা কী দল? এটা হচ্ছে রুদ্রদল। দেখো এটা দেখো, মন চড়া, মন মন চড়া, এটি কটি দল? এটা তিনটি দল। তাহলে তিনটি দলের মধ্যে দেখো দুটি বর্ণ এখানে আছে, এখানে দুটি বর্ণ আছে, আর এই নয়ের সাথে দেখো কোনো স্বরচিহ্ন যুক্ত নেই। তাহলে এটা কী হয়ে যাবে? হসন্ত হয়ে যাবে। আর হসন্ত হওয়ার কারণে এটা কী হয়ে গেল? রুদ্রদল। আর এটা মুক্তদল। আশা করছি বুঝতে পারছো। জল ছবি, তাহলে দেখো জল ছবি, ছবি, জল ছবি। দেখো আমি যখন এটা লিখলাম, দেখো জল ছ বি হয়ে গেল, এটা কিন্তু ছবি হয়ে গেল, ছবি, কিন্তু আমরা বলি ছবি, ছবি। তাহলে এটা একসাথে লিখবে, তাহলে ছবি। যদি আলাদা করে লেখা থাকে মনে করবে এটা ভুল আছে, কেন এটা যদি আমি আলাদা করে লেখা থাকে ছবি, দেখো এই ছবি হয়ে যাচ্ছে, এটা ছবি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি ছবি বলি? আমরা বলি ছবি, ছবি। তাই এখানে দেখো জল ছবি এরকম, এটা কটি দল? এটা দুটি দল। তা দেখো এবার ভালো করে বোঝে এই জায়গাটায়। এই দেখো এটি দুটি বর্ণ আছে, এখানেও দুটি বর্ণ আছে, কিন্তু এই লয়ের সাথে দেখো কোনো স্বরচিহ্ন যুক্ত নেই। আর এই দেখো বয়ের সাথে দেখো একটা হস্যই যুক্ত আছে, দেখো ছবি, এখানে দেখো ব হস্যই, এই বয়ের সাথে একটা হস্যই যুক্ত আছে। তাই এখানে হস্য যুক্ত হওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু হসন্ত হবে না। ঠিক আছে। তাই এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মুক্তদল, আর এটা হয়ে যাবে রুদ্রদল। ঠিক আছে। ছবি একটা ই পাচ্ছ না, ই, তাই এটা মুক্তদল আর এটা রুদ্রদল। আশা করছি বুঝতে পারছো। তারপরে দেখো বাস যাত্রী, দেখো বাস যাত্রী, দেখো এখানে যে এটা মানে কি? এটা মানে কি? এটা মানে কিন্তু এখানে দুটি ত আছে, কটি ত আছে? দুটি ত আছে। তাহলে আমরা কিভাবে বলি যে বাস যাত্রী, তাহলে এইভাবে কিন্তু এটা দল বিশ্লেষণ হবে। তাহলে বাস যাত্রী হয়ে গেল। তাহলে এখানে দেখো এটা হসন্ত হবে, আর এখানে হসন্ত হবে। কেন হসন্ত হবে? আশা করছি বুঝতে পারছো, অনেক বলেছে তাই আর বলছি না। তাই এটা তিনটি দল, এটা মুক্ত দল, আর এটা রুদ্রদল। তারপর দেখো তাৎপর্য, তাহলে তাৎপর্য, তাহলে এখানে কি হসন্ত হবে, আর এখানে হসন্ত হবে না। তাহলে তাহলে এখানে কি হসন্ত হবে? এখানে হসন্ত হবে না, কেন? খন্দক্তর সাথে হসন্ত যুক্ত হয় না। তাহলে এটাও রুদ্রদল, আর এটাও রুদ্রদল, আর এটা শুধু মুক্তদল। তারপরে দেখো পাকা রাস্তা, রাস্তা, তাহলে রাস্তা, তাহলে এটা এইভাবে হয়ে গেল। তাহলে এখানে দেখো এখানে হসন্ত হবে, এটা মুক্তদল, আর এটা রুদ্রদল। তারপরে দেখো অকাল বোধন, তাহলে অকাল বোধন। ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আছে বলো? এখানে হসন্ত হবে, আর এখানে হসন্ত হবে। আশা করছি বুঝতে পারছো যে কেন হসন্ত হবে, অনেকবার বুঝিয়েছি। সমাধান, তাহলে স হয়ে যাবে, মা ধান, সমাধান। তাহলে দেখো সমাধান, তাহলে এখানে হসন্ত হবে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা রুদ্রদল হয়ে যাবে, আর এটা মুক্তদল। তারপরে দেখো নবেন্দু, তাহলে নবেন্দু, তাহলে দেখো এখানে হসন্ত হবে, তাহলে এখানে তিনটি দল হয়ে গেল, আর এটা হচ্ছে রুদ্রদল, এটা মুক্তদল। তারপরে দেখো টেনিদা, তিনটেই মুক্তদল। ঠিক আছে। সো এটাই হচ্ছে আসলে মানে দল বিশ্লেষণ। আর তোমরা যদি দল বিশ্লেষণ শিখে থাকো তাহলে এই দুটো কমেন্টের মাধ্যমে জানাও কবিতা আর আকাশ পাতাল কী হবে। সো এই ছিল ভিডিও। আশা করছি তোমরা দল বিশ্লেষণ খুবই ভালো করে বুঝতে পেরেছো। সো তোমরা যদি মানে বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে, আর ভিডিওতে লাইক দেবে। ঠিক আছে। সো এই ছিল ভিডিও। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, বাই।